কন্যা শহীদ এইচডি মিডিয়া। আল্লাহ তাআলা মদ, প্রত্যেক নেশা উদ্যোগকারী এবং মাদক দ্রব্যকে হারাম করে দিয়েছেন। আর আল্লাহ অধিক জ্ঞানী কোন বস্তু মানুষের উপকার করে এবং কোন বস্তু ক্ষতি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোন জিনিসটা কি কাজে লাগে। গাছের দুর্বা খায়া মানুষ ভালো হয়ে যা, আর সিঙ্গাপুর গিয়াও চিকিৎসা করে ভালো না, এটাই তো বাস্তব। কোন গাছের মধ্যে আল্লাহ পাক কোন রোগের ওষুধ দিয়ে রাখছে এটা আল্লাহ পাক ভালো জানেন। এরপরে মানুষ চিকিৎসা করবে, চিকিৎসা করে তার শরীর স্বাস্থ্যর জন্য চেষ্টা করে ভালো রাখার জন্য। আর ভালো রাখার মালিক রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে সুস্থ না রাখে সে সুস্থ থাকতে পারবে না। আর সুস্থতা এমন একটা নিয়ামত, যখন সে অসুস্থ হয় তখন বোঝা যায়। যখন মানুষের কোনো রোগ বালাই হয়, অসুস্থতা হয়, তখন বোঝা যায় যে সুস্থতা থাকলে কেমন লাগে আর অসুস্থ হইলে কেমন লাগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অধিক জ্ঞানী কোন বস্তু মানুষের উপকার করে আর কোন বস্তু মানুষের ক্ষতি করে। আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু, যেগুলা খাইলে পান করলে নেশা হয়, আমরা অনেকেই এগুলো জানি। আমাদের প্রতিষ্ঠানে আমরা ক্লাসে এগুলা পড়ায় থাকি। গাঁজা, মদ, আফিম, বাং, মরফিন, প্যাথেডিন, তারপরে বাবা, ইয়াবা ইত্যাদি অনেক নাম আছে। তো আমরা আমাদের ক্লাসের মধ্যে এগুলা ছাত্রদেরকে জানাই দিই এগুলা থেকে দূরে থাকার জন্য। কেননা এগুলা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু ধর্ম বিনষ্টকারী এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ধন সম্পদ ধ্বংসকারী, জ্ঞান ও লজ্জা শরম বিলোপকারী। এখানে কথাটা আসছে যারা মাদক দ্রব্য পান করে তারা তো এটা নেশার মধ্যে থাকে, কিভাবে আবার পান করা যায়। আমরা অনেক সময় বলি যে মুখের বাড়িতে উঠান থেকে কাপড় চোপড় নাই, চুরি নিয়ে গেছে, তো আরেকজনে কয় আরে না এটা হিরোইন চিনিছে, হিরোইন চিনিছে, এটা কয়। তার মানে যারা মানে এই ধরনের মাদকের মধ্যে আসক্তি, তারা মাদকটা সেবন করার জন্য সে তখন তার সেন্স ঠিক থাকে না, কোথায় চুরি করবে, কোথায় কি করবে, ঘরে চুরি করব না বারে চুরি করব, নাকি আরেকজন উঠান থেকে জিনিসপত্র নিয়ে যাবো গা, না রাত্রে সিন কাটবো। তখন তার মন মেজাজ থাকে ওই চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য, এগুলা কইরা সে মাদক দ্রব্য নেশাগ্রস্ত হওয়ার জন্য, মাদক দ্রব্য পান করার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়ে। মাদক দ্রব্য এমন একটা জিনিস যে জিনিসটা সেবন করলে হিতাহিত জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, তার সঠিক জ্ঞান থাকে না, কমন সেন্স থাকে না। তখন সে কাকে কি করবে, কারে কি ডাকবে, কারে কি বলবে, এটা তার ব্রেনে তখন আর কাজ করে না। এটা মানুষের ব্রেনকে আওলায় দেয়, এটা লজ্জা শরমকে বিলুপ্ত করে দেয়। এমনও মানুষ আছে মদ খায়া, গাঁজা খায়া, নেশা করে ল্যাংট হয়ে আটতাছে, তার লজ্জা শরম পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর ধন সম্পদ ধ্বংস হচ্ছেই তার। আমি দেখি অনেক সময় অনেক টাকার কোনার মধ্যে ফুরা, তো কাউকে দেখাইলে বলে এটা এই কি জানে ইয়াবা সেবন না কি জানে সেবন করছে, পরে টেহা দিয়ে নাকি এটা করণ লাগে, টেহা ছাড়া নাকি এটা হয় না। তাহলে টেহার কোন অত ধ্বংস হইতেছে, টেহা অর্থ সম্পদ নষ্ট হইতেছে, টাকা পয়সা নষ্ট হইতেছে, লজ্জা শরম যাইতেছে গা। যে কোনোভাবেই মাদক দ্রব্য ব্যবহার করা হারাম ও বড় গুনাহ, এবং হারামকে হালাল জানা শরীয়তের দৃষ্টিতে কুফরি।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হাঁটতেছেন, মদিনার অলিগলি দিয়ে হাঁটতেছেন। অনেক দূরে একটা ছেলে, তার হাতের মধ্যে মদের বোতল। সে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার মদের বোতলটা দেখে আমারে ধরে নিয়ে যাবে, আমাকে শেষ করে দিবে, আমাকে আর রাস্তা রাখবে না। ওই যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, আর দূর দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। যুবকটা এবার মনে মনে কয়, আল্লাহ, আমি জীবনের তরে তওবা করতেছি, আর কোনোদিন মদের বোতল হাতে নিব না। হে প্রভু, তুমি আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে বাঁচাও, তাহলে আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না, মদের বোতল কোনোদিন হাতে নিব না। যুবকটা এইভাবে ভিতরে ভিতরে তওবা করতেছে। হুজুরের হাতে দুইটা রুমাল দিয়া তওবা এক জিনিস, নিজের মনের থেকে তওবা করুন আরেক জিনিস। মুখে মুখে তওবা করলাম, এটা হলো একটা ফর্মালিটি, আর অন্তর দিয়া তওবা করা হচ্ছে অরিজিনাল তওবা। এই যুবকটা অন্তর থেকে তওবা করতেছে, তওবায় নসুয়া করতেছে, আর হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে অগ্রসর হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একবারে নিকটে, যুবক তার আস্তিনের ভিতরে, তার জুব্বার ভিতরে মদের বোতল লুকায় রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ যুবক, তোমার জামার ভিতরে, আস্তিনের ভিতরে কি রাখছো দেখাও। এবার যুবকের জবান দিয়ে বের হয়ে গেল, হুজুর, এটা অন্য কিছু না, এটা সিরকার বোতল। সিরকা এটা ভালো জিনিস, ভালো, এটা আচারের ব্যবহার করে, অনেকে অনেক কিছু ব্যবহার করে সিরকা। তবে সিরকার বোতল বলার সাথে সাথে বোতলটা যখন বের করে দেখালো, বোতলটার মদের বোতল নাই, এটা সিরকার বোতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ বাঁচাইলে কেমনে বাঁচা। আমার বন্ধুরা, রাজার বাড়ির মধ্যে চুরি হয়েছে। রাজার বাড়ির রানীর নেকলেস চুরি হয়ে গেছে। এখন রানীর নেকলেসটা কেডা চুরি করছে, এটা বের করার জন্য রাজা বললেন, মেন গেট দিয়ে একজন একজন করে বের হইবা, আর গেটের মধ্যে চেক করা হবে। যেই লোক ওই রাজার রানীর গয়না চুরি করেছে, ওই লোকটাকে বের করার জন্য একজন একজন করে যখন চেক করা শুরু করলো, তখন এক ব্যক্তি, সে সবার শেষে দাঁড়াইছে। এই ব্যক্তিটা, সে পুরুষ কিন্তু মহিলা সাজ্জা রাজার বাড়িতে কাজ করত। সে চুরি করে নাই, সবার শেষে এসে দাঁড়াইছে। আমি যদি এখন ধরা পড়ি যে আমি মহিলা না পুরুষ, তো আমার জব করে নেব। এইবার চেক করতে করতে কারো কাছে রাজার স্ত্রী রানীর গহনা পায় না। সে আল্লাহর ডাকে, আর আল্লাহ, আমি তওবা নসুহা করতেছি, জীবনে আর পুরুষ থেকে মহিলা সাজবো না, তুমি আমারে বাঁচাও। যদি আমারে ধরতে পারে তাহলে আমারে জবাই করে ফেলবে। এইবার যেই লোকটা পুরুষ হইয়া মহিলা সেজে রাজার বাড়িতে কাজ করত, এই লোকটা এইবার আল্লাহর দরবারে দোয়া করার পরে আল্লাহ পাক দোয়া কবুল করলেন। তার সামনের ব্যক্তির কাছ থেকে গয়নাটা খুঁজে পাওয়া গেল। তো সামনের ব্যক্তি থেকে গয়না পাওয়া গেলে পিছের লোক তো আর কেউ চেক করে না। সুবহানাল্লাহ। তওবা নসুহার ঘটনা, যে জীবনের তোরে তওবা করেছে, আল্লাহ তারে বাঁচিয়ে দিছে। জীবনের তোরে তওবা করেছে, ওই ছেলেটার হাতে মদের বোতল না, সিরকার বোতল হয়ে গেছে। এই জন্য মানুষ অপরাধ করবে, ভুল করবে, আর আল্লাহর দরবারে বারবার ক্ষমা চাইবে। এটাই তো আল্লাহ গাফফার। আল্লাহ গাফুর রহিম তো এই কারণেই, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম এই কারণেই। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তাহলে সে আল্লাহ পাকের 3000 গোপন নাম তসবিহ পাঠ করলো। কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর 3টা নাম আছে।
বিসমিল্লাহ আল্লাহ, রহমান রাহিম, আল্লাহর তিনটা নাম একবারে জপা হয়। বিসমিল্লাহ এর রহমান এর রহিম যদি কেউ পাঠ করে, তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, সে আল্লাহ পাকের গোপন 3000 নাম সে তসবিহ পড়ল। সুবহানাল্লাহ। আল্লাহর গোপন নাম আছে অনেক, তার মধ্যে 99টা নাম প্রকাশ আমরা জানি, বিভিন্ন কায়দার মধ্যে পাওয়া যায়, কিন্তু আল্লাহর অনেক নাম রয়েছে। সম্মানিত হাজিরিন, হালালকে হারাম জানা, পুরুষ মহিলার কাপড় পরা, মহিলা পুরুষের কাপড় পরা হারাম। কিন্তু বর্তমানে দেখা যায় পুরুষরা টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, আর মহিলারা টাকনুর উপরে পায়জামা পরে, উল্টা। বরঞ্চ পুরুষরা টাকনুর উপরে পরবে তার প্যান্ট পায়জামা লুঙ্গি, যদি নিচে যা তাহলে কবিরা গুনাহ হবে। কিন্তু এটা এখন দেখা যায় পুরুষরা নিচে ডেকে রাখে আর মহিলারা উপরে পায়জামা পরে, এরকম অনেক সময় খেয়াল করলে পাবেন। হালালকে হারাম জানা, হারামকে হালাল জানা, এগুলাই কুফরি। قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর এগুলা ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হইতে পারো। আর শয়তান চায় মদ এবং জুয়ার দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে এবং তোমাদেরকে আল্লাহর শরণ এবং বিশেষভাবে নামাজ থেকে বাধা দিয়া রাখতে। তাহলে কি তোমরা বিরত হবে না এই সমস্ত কাজ থেকে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ইন্নামাল খামরু, খামর মানে হলো মাদক। এখানে ওই মাদক বলতে শুধু একটাকে বুঝাইছে না, মানে নেশা জাতীয় যত দ্রব্য আছে সবগুলাই মদ, মাদক। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ধারণ তীর এগুলা ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হইতে পারো। তার আমাদেরকে মদ, জুয়া, লটারি এগুলো থেকে বেঁচে থাকতে হবে। দেখা যায় অনেকে লটারি পায়, লটারি ধরে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে, বিভিন্ন উরুষের মধ্যে গেলে, বিভিন্ন বাজারের মধ্যে গেলে লটারি 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 ডাকে। অনেক সময় আবার বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মধ্যে গেলে লটারি টিকিট দেওয়া যায়, 10 টাকার টিকিট, কয়েকটা নিয়ে তুইব। কিন্তু লটারি হারাম, লটারি কোনো জায়েজ না। عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها ومبتاعها وبائعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ মদকে, মদ পানকারীকে, অপরকে মদ পান করানোওয়ালা, মদ ক্রেতা, মদ বিক্রেতা, মদ প্রস্তুতকারীকে, মদ প্রস্তুতের ব্যবস্থাকারীকে, মদ বহনকারীকে, যার নিকট মদ বহন করা হয় তাদেরকে অভিশাপ বা অমঙ্গল কামনা করেছেন, লানত দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তির উপর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। আর আল্লাহর লানত যার উপরে পড়বে সে হয়ে যাবে মালাউন, মানে ঈমান হারা হয়ে যাবে। তাহলে নবীজি বলতেছেন, মদকে লানত করেছেন, মদ পানকারীকে লানত করেছেন, অপরকে মদ পান করানোওয়ালা, আরেকজন মদ ডাইলা দিল তাকে লানত করেছেন, মদ যে কিনবে ক্রেতাকে লানত করেছেন, মদ যে বিক্রেতা করবে তাকে লানত করেছেন, মদ যে প্রস্তুতকারী তাকে লানত করেছেন, মদ প্রস্তুতের ব্যবস্থাকারীকে লানত করেছেন, মদ বহনকারীকে লানত করেছেন, যার নিকট মদ বহন করা হয় তাকে লানত করেছেন। এই সমস্ত লোকের উপর আল্লাহ পাকের অভিশাপ এবং লানত দেওয়া হয়েছে।
তাহলে আমাদেরকে এই হাদিস অনুযায়ী সতর্ক থাকতে হবে, যাতে আমরা কেউ একটার মধ্যেও না পড়ি। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من زنى وشرب الخمر ونزع الله منه الإيمان كما يخلع الإنسان القميص من رأسه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে এবং মদ পান করে, আল্লাহ তার থেকে ঈমানকে এমনভাবে উঠায় নেয় যেভাবে একজন মানুষ তার মাথা থেকে জামা খুলে ফেলে, মাথা থেকে জামা খুলে ফেলে, অর্থাৎ মাথার মধ্যে যেমন টুপিটা খুলে ফেললো, মাথার মধ্যে আর টুপি টাপি নাই, এরকম করে ফেলবে, তার ঈমান নিয়ে যাবে। যে ব্যক্তি মদ পান করবে, জিনা করবে, তার ঈমান নিয়ে যাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, তার ঈমান আর থাকবে না। ওয়ান ইবনে আব্বাস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াশরাবুল খামরা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিসু আলা মাইরাতি ইউশরাবু আলাইহাল খামরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সে ব্যক্তি মদ পান করতে পারে না। যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে সে মদ পান করতে পারে না, মাদক দ্রব্য পান করতে পারে না। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে ওই খাবার টেবিলে বসতে পারে না যে টেবিলে মদ পান করা হয়। যে টেবিলে মদ পান করা হয় এই টেবিলেই সে বসতে পারে না যদি সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আর উম্মে সালমাতা قالت نهى رسول الله صلى الله عليه وسلم عن كل مسكر ومفتر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল প্রকার নেশা উদ্রেককারী এবং বিশৃঙ্খলাকারী থেকে তোমরা নিষেধ করা হয়েছে। তোমরা নেশা পান করবে না, বিশৃঙ্খলা করবে না, আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। ওয়া আন ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال كل مسكر খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নেশা উদ্রেককারী মদ আর প্রত্যেক নেশা উদ্রেককারী বস্তুই হারাম। প্রত্যেক মাদক দ্রব্যই নেশাগ্রস্ত হওয়ার একটা বস্তু, যেটা যেটাই হোক, যদি নেশা হয় তাহলে এটা অবশ্যই হারাম। আর নেশা জাতীয় জিনিস অল্প খাইলেও হারাম। وعن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال ما أسكر كثيرة فقليله حرام। নবীজি বলেন, যা নেশা সৃষ্টি করে পরিমাণে বেশি হোক আর কম হোক এটা হারাম। وعن أم سلمة عن النبي صلى الله عليه وسلم قال إن الله لم يجعل شفاءكم فيما حرم عليكم। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য যে বস্তু হারাম করেছেন এর মধ্যে তোমাদের শেফা বা রোগ মুক্তি রাখেনি। এটার অর্থ হইল, কেউ যদি মনে করে যে তার মদ খাইলে তার শরীর ভালো থাকে, এটা মিথ্যা কথা। কারণ নবীজি বলতেছেন, যেটা নেশা জাতীয় দ্রব্য এটার মধ্যে তোমার কোনো শেফা নাই, এটার মধ্যে তোমার রোগ মুক্তির কোনো সুযোগ নাই, এটা হারাম। তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করলে অতঃপর তিনি তাকে মদ প্রস্তুত করতে নিষেধ করলেন। অতঃপর সে বলল, আমি তা ওষুধ হিসাবে প্রস্তুত করি, তা কি বৈধ হবে? উত্তরে নবীজি বললেন, নিশ্চয়ই ইহা বৈধ নহে, বরঞ্চ এটা ওষুধ না, এটা একটা রোগ। এটা তোমার ওষুধ না, এটা একটা রোগ তোমার, এটা খাইলে তুমি ভালো হবে এরকম না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছে যে তুমি মদ পান করবে না, কেননা মদ হলো সকল পাপের চাবি তথা সকল পাপ করার দ্বার উন্মুক্ত করে দেয়। মদ খাইলে মানুষের ব্রেন ঠিক থাকে। আমরা তেমন বহুত দেখি রাস্তাঘাটের মধ্যে কি করে, বাড়িতে কি করে, বউরে স্ত্রী হিসাবে না কইয়া মা ডাক মারে, মা হিসাবে ডাক, আম্মা দরজাটা খুললো, এরকম বহুত ঘটনা আছে। পরে দেখা যায় যে কারা ডাহে রে লাগতেছে, বউরে কি ডাহে, মা ডাহে, কেরে ডাহে, নেশা করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজ আদায় করতে যাবে না, নামাজ পড়তে যাবে না, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়বে না। নেশাগ্রস্ত অবস্থায় সে তো নামাজ ঠিকভাবে পড়তে পারবে না।
নেশার মধ্যে থাকবে, নেশার গুরু থাকবে, তারা ব্রেনে কাজ করবে না। এই জন্য নেশাগ্রস্ত অবস্থায় তুমি নামাজের মধ্যে যাবে না, এটা আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা রয়েছে। কারণ নেশাগ্রস্ত ব্যক্তির মাথা কাজ করে না। এক মদ খায় এক ব্যক্তি রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে ড্রেনের মধ্যে পড়ে গেছে, এটা শোনা কাহিনী আর কি। ড্রেনের মধ্যে পুইরা সে ড্রেনের মধ্যে এরকম হাত দিয়া লাড়া দেয়, আর একটাও গুস্তু নাই, সবটি খালি আড্ডি, একটাও গুস্তু নাই, সবটি খালি আড্ডি, এরকম লাড়াতেছে। তার মানে ড্রেনের মধ্যে কি পাইব? ড্রেনের মধ্যে গুস্তু পাইব? এখন খালি জুল আর জুল, খালি জুল আর জুল, একটাও গুস্তু নাই, এরকম বলে আর হাত লাড়া। তাহলে তার সেন্সে তো কাজ করতেছে না। কোনো এক মদখোর ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, যখন আমারে দেখছে এরকম দুই হাত দিয়ে তার মুখ ডাইকে আরেক দিকে দাঁড়া রয়েছে, সে হুজুরে দেখবো আমারে, তা আমি তো ঠিকই দেখতেছি। তাহলে এরকম মদ পান করেন না ব্যক্তি সমাজে থাকবে এবং মদ বিক্রেতাও থাকবে। এগুলো থেকে আমাদেরকে পরিশুদ্ধ হয়ে তওবা করে মদ ছেড়ে দিতে হবে, এবং ব্যবসা যারা যদি কে করে থাকে তারাও ছেড়ে দিতে হবে, কারণ দুটোটাই অপরাধ, কোনোটাই কম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি নেশা সৃষ্টিকারী দ্রব্য পান করে তিনি তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। যেই ব্যক্তি, আল্লাহ ওয়াদা করছে যে আমি ওয়াদা করছি, আমি আল্লাহ ওয়াদা করছি, যেই ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, নেশা জাতীয় দ্রব্য যে ব্যক্তি পান করবে তিনি তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। তখন সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? উত্তরে নবীজি বললেন, এটা হচ্ছে দুজুখীদের পুজ। যারা দুজুখী তাদের পুজ দেওয়া হবে খাওয়ার জন্য, যারা মাদক দ্রব্য সেবন করে তাদেরকে ওই জাহান্নামীদের পুজ খাওয়ার জন্য দেওয়া হবে। তাহলে দেখা গেল যে আমরা যারা মাদক দ্রব্য পান করতেছে তার অবস্থা বড় কঠিন। তারা মৃত্যুর পরে এইসব পান করার কারণে জাহান্নামে তো যাইবই, যাওয়ার পরে আবার তিনাতুল খাবাল দিবে খাওয়ার জন্য। তাহলে ওই তিনাতুল খাবাল যেটা, এটাও তো আরো কঠিন একটা বিষয়, যেটা জাহান্নামীদের পুজ, এগুলা খাওয়া কি সম্ভব? এমনি জাহান্নাম, এরপরে আবার পুজ খাওয়ার জন্য দিবে, অবস্থা বড় করুণ হয়ে যাবে। এই জন্য যারা মদ পান করে বা ইয়াবা, বাবা ইত্যাদি বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পান করে তাদেরকে তওবায় নসুহা করা দরকার, কারণ তওবার রাস্তা খোলা আছে। মৃত্যুর আগ পর্যন্ত তওবার রাস্তা আল্লাহ পাক খুলে রেখেছেন, তওবা আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অপরাধ করেছেন, ক্ষমা চাবেন। অপরাধীরা যখন গ্রেফতার হয়ে যায়, ধরা পড়ে যায়, তখন তাদের সমস্ত অপরাধ মনে হইলেও কোনো কাজ হইতো না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। এক ব্যক্তি চুরি করে আর মালিক তারে ধরার জন্য চেষ্টা করে, ধরতে পারে না। সুরের সারা শরীরের মধ্যে তেল লাগাইয়া, কালি লাগাইয়া, এটা আগেকার দিনে ঘটনা। তখন মালিকে তাকে পিছন দিয়ে ধরতে যা, মালিক ধরতে গেলে সুর পিছলাইয়া চলে যা, ধরতে পারে না। এখন মালিকে ভাবতেছে, আমি একটা কাজ করি, এমন একটা যন্ত্র বানায় যে যন্ত্রটা দিয়া ধরলে হে আর ছুট থাকতো না। মালিকে বড় একটা লোহা দিয়া কি করলেন, প্লাসের মতো করে বানালেন আর কি। প্লাস জাম্বুরা কই ইতানের মতো বানাইছে। বানাইয়া যখন রাত্রিবেলা বাহিরে দাঁড়া রয়েছে, দেখি সুর কেমনে আয়ে। সুর আস্তে আস্তে আইসা হিন করতেছে। মালিকে তো গড়ে না বাড়ে, মালিকে তো আর আড়ালে দাঁড়া চেক দিতেছে রাত। পিছন দিয়ে আইসা যখন প্লাসের মতো যন্ত্রটা দিয়া ধরলেন, এবার সুর আর যেতে পারলো না। এইবার সুরে 100 বার মাফ চাইলে লাভ কি, কোনো কাম হইব? দূরে লেছে ওই আল্লাহ কই, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আমি যখন ধরে ফেলবো তখন আর কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়ার জীবনে একবার সুবহানাল্লাহ বললে অনেক লাভ, একবার আলহামদুলিল্লাহ বললে অনেক লাভ, একবার আল্লাহু আকবার বললে অনেক লাভ, কোরআনের তেলাওয়াতের অনেক লাভ, নামাজের অনেক লাভ, দান খয়রাতের অনেক লাভ, অনেক নেকি অর্জন করা যাবে। চোখটা খালি বুঝবেন, রুহুটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলার ক্ষমতা নাই, আলহামদুলিল্লাহ বলার ক্ষমতা নাই, নামাজ পড়ার কোনো সুযোগ নাই, রোজা রাখার কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি আমার বান্দাকে পরীক্ষা করার জন্য। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা হকের কথা সত্যের কথা প্রচার করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা ধৈর্য ধরার কথা বলেছে, তাদেরকে আল্লাহ পাক ঈমানদার ঘোষণা করেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, মহাকালের শপথ, মহাযুগের শপথ করে আমি আল্লাহ বলি, কি বলি? নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আসলে দুনিয়ার জিন্দেগি কদিনের জিন্দেগি? ছোট ছিলাম কদিন হয়েছে, দাড়ি পেকে গেছে, মনে হয় যে কয়েকদিন আগে ছোট ছিলাম। হঠাৎ করে আজরাইল চলে আসবে, চলে যেতে হবে। আর মৃত্যুর যাওয়াটা, মৃত্যুর বরণের যে টাইমটা, এটা বৃদ্ধ জোয়ান আর শিশু লাগে না। যখন টাইম হয়ে যাবে তখন নিয়ে যাবে। আমি সংসার গুছাইয়ে নিব, আমি আমার ছেলে মেয়ে প্রতিষ্ঠা করে দিয়ে যাব, আমি আমার দায়িত্ব সবগুলা ঠিকভাবে পালন করে দিয়ে যাব, এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আমার চাকরির ভিতরে আমার আজরাইল চলে আসবে, এরকম বহুত ঘটনা আছে। অন ডিউটির মধ্যে আজরাইল চলে আসছে, চলে গেছে। ব্যবসার প্রতিষ্ঠানে বসে রয়েছে, জায়গার মধ্যেই শেষ। তাহলে মৃত্যুর যে টাইমটা, কখন মৃত্যুবরণ হতে হবে, কখন আজরাইল চলে আসবে, এটা কেউ বলতে পারে না। কাগজ কাটকার গোরি বানাকার উড়া দে মাওলা হাওয়া মে, গোরি বেচারা কিয়া করেগা রশি মাওলা কা হাত মে। শীত যখন আসে বাপ, নভেম্বর ডিসেম্বরের সময় দেখা যায় ছোট ছোট ছেলেরা, যুবকরা আকাশের মধ্যে গুড্ডি উড়া, হাতের মধ্যে নাড়াই নিয়া সুতা মাঞ্জা দিয়া সামনে গড়ি বানাইয়া গুড়ি লাগাই দিয়ে আকাশের মধ্যে উড়াইয়া দেয়। গ্রাম এলাকার মধ্যে এগুলা বেশি দেখা যায়। তখন একজন আর একজনের গুড্ডির সুতাটা কেটে দেয়, বলছে কাটাকাটি লাগছে, মুখে কাটতে দিছে মুখে। এগুলা বাস্তব কথা। গুড়ি যখন উঠতে থাকে, যাইতে যাইতে অনেক উপরে চলে যায়, তখন গুড়িটা এরকম লড়তে থাকে। তখন গুড্ডি বলে, আমি আর আসবো না, আমি আর আসবো না, আমি আর নামবো না, অনেক আরামে আসি, উপরে আসি। মালিক কয়, নামবি না, সন্ধ্যা হইলে তো নামাই লাগবে, সন্ধ্যা হইলে আমার বাড়ি যাইতে হবে, না হলে আম্মা আব্বার বকা শুনতে হবে। তখন সন্ধ্যা হয়ে গেলে ওই যে ব্যক্তি গুড্ডি চালা, সে তখন তার নাড়াই দিয়া গুড্ডি বলতে শুরু করে দেয়। আর সে না পারলে বন্ধুরা ডাকে, বন্ধুরা আমার একটু হেল্প করে, আমার গুড্ডিটা হাতে আনতে হবে। এইবার যখন গুড়ি নাটায়ের মধ্যে আনার জন্য চেষ্টা শুরু করে দেয়, গুড়ি কাছাকাছি এসে একটা গুত্তি দেয়, হয়তো কারেন্টের তারও লেগে যায়, অথবা গাছের মধ্যে পড়ে যায়, সিরা বিরা হাতের মধ্যে আসে, অথবা অনেক গুড্ডি আরামে হাতে চলে আসে। এইটাই কবি বলতেছেন, কাগজ কাটকার গুড়ি বানাকার উড়া দে মাওলা হাওয়া মে, গুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কা হাত মে। তার অর্থ হলো, আমি আমার জীবনকে সাজাইবার জন্য চেষ্টা করতেছি হারাম রাস্তার মাধ্যমে, আমার জন্য কিন্তু হালাল রাস্তাও আছে। আমি ইচ্ছা করলে মুচির কাজ কইলেও রুজি করতে পারি, আমি ইচ্ছা করলে জুয়া খেলেও রুজি করতে পারি, আমি ইচ্ছা করলে হালাল ইনকাম বা মাছ মেরে আমি জীবন যাপন করতে পারি, ইচ্ছা করলে আমি হারাম ব্যবসা দিয়েও জীবন যাপন করতে পারি। আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষকে পরীক্ষা করি, তাকে মৃত্যুর আগে হায়াত এবং মওত বানাইছি তাকে পরীক্ষা করার জন্য। মৃত্যুর আগে সে কোনো নেক আমল করতে পারে কিনা, নেক আমল করে ফাস্ট হতে পারে কিনা, এই জন্য আমি হায়াত এবং মওতকে বানিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন দেখে বান্দা তার কর্মকাণ্ডের মধ্যে সে আমেরিকা চলে গেছে, লাখপতি হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, আল্লাহ কয়, আমেরিকা গিয়া কোটিপতি হইলেও তোমার জান আমি বের করব, আর বাংলাদেশে থাইকা মুচির কাজ করলেও তোমার জান আমি বের করব, কারণ তোমার জান বের করার দায়িত্ব আমি আল্লাহর। আমার আজরাইল তোমার জান কান্দান করবে। তুমি এবার যতই মুরসি করো, আমি পয়সাওয়ালা হয়ে গেছি, অনেক দিন বাঁচবো, চিকিৎসা করো রোগের জন্য, রোগ ভালো করার জন্য কোনো কাজ হবে না, কারণ আল্লাহ
পাক রব্বুল আলামিন বান্দাকে ইচ্ছা করলে ট্রেনের নিচে ফালাইয়া টুকরা টুকরা করেও মারতে পারে, ইচ্ছা করলে বিছানার মধ্যে জিকির করাইতেও মৃত্যুবরণ করাইতে পারে। সব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আমাদের ইনকামকে হালাল ইনকাম করতে হবে। আমাদের ইনকামকে আমরা হারাম ইনকামের মাধ্যমে যদি জীবনটা গড়াই, 1 টাকা যদি আমার হারাম থাকে আর ওই হারামের ড্রেস পরে যদি আমি নামাজ পড়ি, তাহলে আমার নামাজ কি হবে? 1 টাকা হারামের যদি থাকে, ওই খাবার খেয়ে যদি আমি নামাজ পড়ি, আমার নামাজ কি হবে? এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, অল্প দিনের জিন্দিগি, চেষ্টা করতে হবে হালাল ইনকাম করার জন্য। কারণ হালাল ইনকাম যেই ব্যক্তি করবে তার ইবাদত কবুল হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল ইনকাম। হালাল ইনকাম ছাড়া ইবাদত কবুল হবে না। এই জন্য আমাদেরকে হালালভাবে ইনকাম করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে, মানে সাহাবারা জিজ্ঞাসা করছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, মদ এবং জুয়া এটা কি? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কুল, আপনি বলে দেন, ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আপনি উত্তর দিয়ে বলে দেন যে উভয়ের মধ্যে, মদ এবং জুয়ার মধ্যে বড় পাপ রয়েছে, অনেক বড় পাপ রয়েছে, এবং মানুষের জন্য সাময়িক শক্তি বৃদ্ধি করে আর রমরমা ব্যবসা করার উপকার আছে, কিন্তু উপকারের চেয়ে অপকারের, ক্ষতির, পাপের ভয়ঙ্করতার সীমাবদ্ধতা নাই। কত যে ভয়ঙ্কর পাপ হচ্ছে, কত যে অপরাধ হচ্ছে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুক, আমরা যেন ভালোভাবে চলতে পারি, হালাল ইনকাম করতে পারি। আমাদের কোনো ভাই যেন মাদক দ্রব্য সেবন না করে, মাদক দ্রব্য বিক্রি না করে, আমরা সব দিকে খেয়াল রেখে সমাজকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করব। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।